বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থেকে আমরা গুগল শিটের উপর বেশ কিছু ভিডিও মেক করব, যেখানে আমরা গুগল শিটের A to Z সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমরা যেহেতু লিড জেনারেশন কাজ করি, শুধু আমাদের ইমেল ফাইন্ডিং কিংবা ইমেল বের করা, ডাটা কালেকশন মানে কোম্পানি ইনফরমেশন কালেক্ট করা, এগুলো বের করলে কিন্তু আসলে আমাদের কাজটা শেষ হয়ে যায় না, কাজের কোয়ালিটি কিন্তু হয় না। কাজের কোয়ালিটি দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার কাজের পাশাপাশি আপনার যে ডাটা আছে সেই ডাটা কিন্তু সুন্দরভাবে প্রসেসিং করে ক্লায়েন্টকে দিতে হবে। তো সুন্দরভাবে প্রসেসিং করার জন্য আমরা আসলে বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পর কিন্তু এরকম একটা সুন্দর স্প্রেডশিট আমরা তৈরি করতে পারবো। তো দেখেন, এই ডাটা আর এই ডাটা কিন্তু সেম ডাটা, বাট এটা হচ্ছে আমার ফাইনাল করার পর, এটা হচ্ছে আমরা ফাইনাল করার আগে। তো দেখেন, এখানে কিন্তু আমাদের কিন্তু এই শিট থেকে কিন্তু এই শিটটি কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগতেছে এবং দেখতে অনেকটা ভালো লাগতেছে। আর এই শিটে কিন্তু আমরা কিন্তু অন্যরকম হিজিবিজি অবস্থা, মানে ওরকম ভালো লাগতেছে না। তো আসলে কিভাবে এরকম ডাটা থেকে কিংবা এরকম ডাটা ফরম্যাট থেকে এরকম সুন্দর একটা শিট ফরম্যাট তৈরি করবেন, তো সেটি আসলে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। অ্যান্ড গুগল শিটের কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হলো, একই সাথে আপনার মাল্টিপুল পারসন কাজ করতে পারবেন, মানে একই সাথে আপনারা এখানে 10-15 জন কাজ করতে পারবেন। গুগল শিটে আরেকটি সুবিধা হচ্ছে, এখানে কিন্তু আপনার মাল্টিপুল পিপল একসাথে কাজ করতে পারবেন। ওকে, এখানে যদি আপনার 10-15 জন লোক একসাথে কাজ করেন, সেটা কিন্তু সম্ভব। এখানে 10-15 জনের কাজ কিন্তু একই সাথে আপডেট হবে, কারো কাজে কোনো সমস্যা হবে না। তাছাড়া যদি এই 10-15 জন লোকের মাঝে যদি কেউ কোনো কলাম ডিলিট করে দেয়, কিংবা হয়তো ইমেল কলাম, আমার যদি এখানে ইমেল কলাম ডিলিট করে দিই, এখানে আমার 600 ইমেল আছে, এই 600 ইমেল কলাম যদি আমি ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমার কিন্তু আজকে দিনই শেষ। বাট এটাকে কোনো টেনশনের কারণ নাই, যদি ডিলিট করে দেয় তারপর কিন্তু আমরা আমাদের যে গুগল শিটের যে হিস্টোরি আছে, সেই হিস্টোরি থেকে আমাদের যে ডিলিট করছে শুধু সেই ডাটাটা কিন্তু এখান থেকে দেখা যাবে, এবং সেখান থেকে কিন্তু রিপ্লেস করে এখানে আমাদের পূর্বের মতো শিটটা কিন্তু করা যাবে। সুতরাং গুগল শিটের অনেক মজার ফিচার আছে, যেগুলো আমরা যদি দেখি তাহলে কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং আপনার কাজকে কিন্তু অনেক সুন্দর হবে। সাপোজ দেখেন, এখানে কিন্তু ফোন নাম্বার ক্ষেত্রে দেখেন, এখানে প্লাস আছে, এখানে মাঝখানে ডট আছে, এখানে ডট আছে, অনেক জায়গায় এখানে হাইপেন আছে, হাইপেন, অ্যান্ড অনেক জায়গায় কিন্তু ডট থাকে। আমরা যদি একটু দেখি, দেখেন এখানে কিন্তু এখানে নাম্বার ফরম্যাটে কিন্তু এলোমেলো আছে, এবং অনেক সময় আছে দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে হাইপেন আছে, দেখেন নাম্বারটা কিন্তু এলোমেলো দেখা যাচ্ছে। বাট আপনারা যদি এই হাইপেন আছে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেগুলো থাকুক না কেন, এগুলো কিন্তু এক ক্লিকে আপনারা 10-15 হাজার 1 লাখও এগুলো হাইপেন প্লাস এগুলো তুলে দিতে পারবেন। অ্যান্ড তাছাড়া দেখেন এখানে ডোমেনের ক্ষেত্রে, দেখেন ডোমেনের আগে কিন্তু HTTP www আছে, অ্যান্ড এখানে কিন্তু আমার কোনো কিছুই নাই, বাট এখানে কিন্তু একটা নর্মাল ডোমেন, জাস্ট এই ডোমেনের যে কাজ এটার কিন্তু সেই কাজই। সুতরাং কিছু এবং এগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে এক ক্লিকে, মানে এখানে যতগুলো থাকুক সবগুলো রিপ্লেস করে দিতে পারবেন। তো যারা গুগল শিট সম্পর্কে একদম বেসিক কিছু জানে না, আমি তাদের জন্য আজকে ফার্স্ট ভিডিও, এখান থেকে আমি একদম A to Z থেকে দেখানোর চেষ্টা করব। তো গুগল শিটের জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলে হবে। ক্রোম আছে, অপেরা আছে, মজিলা আছে, যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন, অ্যান্ড সেখানে আপনাদের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন রাখতে হবে। অ্যান্ড লগ ইন থাকার পর আপনারা আসলে 3টা ওয়েতে গুগল শিটে আপনারা প্রবেশ করতে পারবেন। একটা হচ্ছে গুগলে সার্চ করে গুগল শিট প্রবেশ করতে পারবেন, গুগল শিট। এখানটা যদি আপনারা এই অপশনে চলে যান, তাহলে কিন্তু আপনারা এই গুগল শিটে কিন্তু আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন। অ্যান্ড আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা যখন এই পেজে আসবেন, তাছাড়া কিন্তু আপনার জিমেল কিংবা আপনার যেখানে গুগল সার্চ বার আছে, সেখানে যাওয়ার পর এখানে দেখেন ডট আছে, এখানে গুগল অ্যাপস আছে, এবং এখানে কিন্তু গুগল অ্যাপস আছে। তো এই অপশনগুলোতে আপনারা ইউজ করে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে গুগল শিট আছে, এখান থেকে আপনারা গুগল শিটে প্রবেশ করতে পারবেন। অ্যান্ড আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার গুগল ড্রাইভে যখন আপনারা থাকবেন, গুগল ড্রাইভ থেকে তারপরে এখান থেকে নিউ, তারপরে এখান থেকে স্প্রেডশিট, এখান থেকে কিন্তু আপনারা গুগল শিটে প্রবেশ করতে পারবেন। তো আসলে কিন্তু 3টা ওয়েতে গুগল শিটে প্রবেশ করা যায়। তো আমরা যে কোনো একটা ওয়ে ইউজ করব, যার যেটা ভালো লাগে আমরা সেটা ইউজ করব। তো আমরা যখন গুগল শিটে ঢুকবো, তখন কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো ইন্টারফেস পাওয়ার পর এখান থেকে আমরা যখন প্লাসে ক্লিক করব, তখন আমরা একটা ব্ল্যাঙ্ক একদম ফ্রেশ গুগল শিট পাবো। অ্যান্ড তাছাড়া আমরা যদি এখানে আরও দেখেন, এখানে আরও কিছু আপনাদেরকে ট্যাম্পলেট দিয়ে দিছে, এখানে আপনারা নিজের ট্যাম্পলেট অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। তো তারপর যেটা আছে, আপনার হচ্ছে গুগল শিটে লিস্ট দেখাবে। আপনি যখন মাল্টিপল কাজ করবেন, তখন আপনার যতগুলো গুগল শিটে কাজ করেন না কেন, সবগুলোর লিস্ট কিন্তু আপনারা এখানে পাবেন। অ্যান্ড এখান থেকে আপনারা কিন্তু ফিল্টারিং করতে পারবেন, এখানে ফিল্টার অপশন আছে। এখান থেকে আপনি যদি
ওন বাই এনিওয়ান, মানে যে কেউ গুগল শিট ক্রিয়েট করছে সেই শিটে আপনি প্রবেশ করছেন সেটাও কিন্তু হবে। অ্যান্ড এখান থেকে ওন বাই মি, শুধু আপনিই গুগল শিটটা ক্রিয়েট করছেন, মানে আপনার অ্যাকাউন্ট থেকে গুগল শিটগুলো যে শিটগুলো ক্রিয়েট করেছেন সেই শিটগুলো এখানে দেখাবে। আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে যে কেউ হয়তো গুগল শিট ক্রিয়েট করতে পারে, আমি তাদের নাম কিন্তু এখানে দেখতে পারবো। অ্যান্ড তাছাড়া এখান থেকে গুগল শিটের যে নেম আছে, মানে কত তারিখে কোন তারিখে গুগল শিটটা করা হয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে, এবং কত তারিখে গুগল শিট এটা কিন্তু এখানে দেখা যাবে। তো তারপর দেখেন এখানে 3 ডট আছে, এখান থেকে গুগল শিট রিনেম করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ওপেন ইন নিউ ট্যাবে ওপেন করতে পারবেন। এটা হচ্ছে অফলাইন, অ্যাভেলেবল অফলাইন, এটা অফলাইনে হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কিন্তু দেখেন এখানে এই শিটগুলোর মাঝে কিন্তু এখানে টিক মার্ক করে আছে, মানে এখানে আপনি অফলাইনেও কাজ করতে পারবেন। দেখেন আমরা যদি এটাও দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসলো। তো এইভাবে কিন্তু আসলে গুগল শিটের ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে কিন্তু আপনারা যে ফাইলটা কাজ করেছেন, মানে 1 বছর আগে কাজ করেছেন বাট আপনার নাম মনে আছে, এখানে কিন্তু খোঁজা আসলে পসিবল না। সেক্ষেত্রে আপনার এখানে নাম সার্চ করলে কিন্তু আপনার ওই গুগল শিটটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে গুগল শিটের ফার্স্টের আমরা যে টেমপ্লেটের যে বিষয়টা আছে, টেমপ্লেট পেজের, এটা আমরা দেখলাম। অ্যান্ড দেন আমরা গুগল শিটে পেজে যাব। তখন আমরা গুগল শিটে যাব, তখন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো গুগল শিটে ইন্টারফেস পাওয়ার পর আমরা ফার্স্টে দেখেন এখানে আমাদের আনটাইটেল স্প্রেডশিট, এখানে অবশ্যই আমাদের একটা গুগল শিটের নাম দিতে হবে, যে নামটা আপনারা যখন সার্চ করবেন তখন আপনারা যাতে খুঁজে পান। আমরা যে অপশনটা ছিলাম, তো হ্যাঁ আমাদের এই অপশনে ছিলাম, যখন আপনার এই শিটের নাম দিবেন, আমরা যদি এখানে নাম দিই গুগল শিট টেস্ট, আমরা যদি এই নামটা দিই, দেখেন এই নামটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। আমরা একটু রিলেট করি, এই দেখেন গুগল শিট টেস্ট, মানে এই নামটা সেভ হয়ে থাকলে আপনি যদি এই নামটা লিখে সার্চ করেন, শুধু আপনাকে এই নামটাই আপনাকে দিবে। দেখেন গুগল শিট টেস্ট, এখানে কিন্তু এই শিটটা কিন্তু চলে আসলো, এবং আপনি যে ক্রিয়েট করছেন সেটাও দেখা দিচ্ছে। অ্যান্ড কত মিনিটে মানে কয়টার সময় ক্রিয়েট করছেন সেটা কিন্তু এখানে টাইম সহ উল্লেখ করে দেওয়া আছে। অবশ্যই আপনাদের একটা গুগল শিটের নাম দিবেন, যাতে আপনার পরবর্তীতে সেটা খুঁজে বের করতে সুবিধা হয়। যখন আপনার গুগল দেখেন এর পাশে কিন্তু আছে গুগল শিটের স্টার মার্ক করে রাখা, মানে দেখেন আমি যদি এখানে স্টার মার্ক করে রাখি, এই স্টার মার্ক করার পর কিন্তু আমাদের এখানে ব্রাউজারে কিন্তু শর্টকাটে হিসেবে আমরা ইউজ করতে পারি। তো এইভাবে যদি আপনারা স্টার মার্ক করেন তাহলে আমরা গুগল শিটটা শর্টকাটে ইউজ করতে পারবেন, আপনাদের গুগল শিটে ওখানে সেভ থাকবে। অ্যান্ড তারপর আছে এখানে আছে মুভ। তো মুভে যখন আমরা ক্লিক করব, দেখেন আমরা যদি ক্লিক করি, তো দেখেন আমাদের একটা ড্রাইভ ফাইল ওপেন হবে। আমাদের ড্রাইভে আমাদের যে গুগল শিট আছে সেই শিটে যদি আমরা কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেই ফোল্ডার ক্রিয়েট করে এবং সেই ফোল্ডার যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কিন্তু সম্ভব। আমি যদি এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করি, এখান থেকে আমি যদি দিই নিউ ফোল্ডার, এখানে আমরা নাম দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা এই শিটটা আমরা এই জায়গায় মুভ করে রাখবো। অ্যান্ড আমরা যদি গুগল ড্রাইভে চলে যাই, আমরা দেখতে পারবো এই যে নিউ ফোল্ডার, এই দেখেন গুগল শিট। তাহলে কিন্তু আপনারা কিন্তু যতগুলো কাজ করবেন আপনারা কিন্তু বারবার এসে গুগল ড্রাইভ এসে কিন্তু সেভ করা লাগবে না, বাস জাস্ট আপনার এখান থেকে এই মুভ অপশনে ক্লিক করে আপনারা কোন ফোল্ডারে সেভ করবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে দিতে পারবেন এবং এখান থেকে সেভ করতে পারবেন। অ্যান্ড তাছাড়া আপনার এই মেনুগুলো নিয়ে পরে কথা বলবো। তো দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে, 3টা অপশন আছে। এটা হচ্ছে প্লাস আইকন আছে, এখানে 3 ডট আছে, এখানে শিটের নাম আছে। আপনারা যদি আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের মাল্টিপল শিট ওপেন হচ্ছে, শিট 1, শিট 2, শিট 3, শিট 4, শিট 5। অ্যান্ড এখান থেকে যদি আপনারা শিটের নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করলে এখানে শিটের নাম চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনার এখান থেকে অপশন বাটন ক্লিক করার পর এখান থেকে রিনেম করে দিলে আপনি কিন্তু এই শিটের নাম চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে, ডিলেট। আপনারা যদি ডিলেট ক্লিক করেন তাহলে এই মানে যে শিট 1টা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং এটা কিন্তু ডুপ্লিকেটে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, মানে শিটের 1-এর হুবহু একটা কপি হয়ে যাবে। এখান থেকে যদি আপনারা কপি করতে পারেন, কপি টু এখানে নিউ স্প্রেডশিট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে এক্সিস্টিং স্প্রেডশিট এখানটা দিলে এখান থেকে আপনারা বের হয়ে এখান থেকে একটা নিউ শিট ওপেন হবে। অ্যান্ড রিনেম তো দেখলাম, কালার আপনারা যদি কালার চুজ করতে চান এখানে দেখেন এখানে কালার দিতে পারবেন এই শিটের। অ্যান্ড এখান থেকে প্রত্যেক শিট মানে শিটটা লক করে রাখতে পারবেন, শিটটা হিডেন করতে পারবেন। আমরা যদি শিট হিডেন করি,
দেখেন শিট 1 কিন্তু হিডেন হয়ে গেল। আমরা যদি আবার এই শিটটা 1টা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কিন্তু এই থ্রি ডটে ক্লিক করব। দেখেন এই শিটটা কিন্তু হিডেন আছে, তার জন্য এখানে কিন্তু লেখার কালারগুলো কিন্তু চেঞ্জ আছে। যেমন এখানে হাইলাইট করা আছে, এখানে কিন্তু হাইলাইট করা নেই। আবার আমরা যদি ক্লিক করি দেখেন এই শিটটা কিন্তু চলে আসলো। অ্যান্ড এখানে যদি আপনার বেশ কিছু নাম থাকে, মানে শিট থাকে, আমরা যেমন দেখি এখানে দেখেন এরপরে কিন্তু আমাদের আর দেখা যাচ্ছে না, মানে ভিতরে কিন্তু অনেক শিট আছে, এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে না। এরপরে যে শিটগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমরা এখান থেকে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা স্ক্রল করে দেখতে পারবো যে কোন শিটটা আমাদের প্রয়োজন। এখান থেকে আমরা যদি ক্লিক করি সরাসরি মুভ হয়ে আমরা কিন্তু সেই শিটে চলে আসবো। এটা ছিল এই নিচের অপশনের কাজ। অ্যান্ড তাছাড়া এখানে আছে শেয়ার অপশন। শেয়ার অপশনে আমরা যদি ক্লিক করি অ্যান্ড এখান থেকে আমরা যদি শিটটা যদি কারোর সাথে শেয়ার করতে চাই, এখানে আমরা তার জিমেল অ্যাকাউন্ট দিতে পারি। যেমন এখান থেকে যদি আমি এনাকে যদি শিট দিতে চাই এবং এনাকে শিট দেওয়ার পর আমি এখান থেকে কী রোলে শিট দিব, ভিউয়ার হিসেবে শিট দেবো না কমেন্টার হিসেবে শিট দেবো নাকি এডিটর হিসেবে শিট দেবো, তাহলে কিন্তু আমি এখান থেকে শিট দিতে পারবো। এখানে তার মেল যতগুলো মেল অ্যাড করতে পারেন, আপনি এখানে মাল্টিপল মেল অ্যাড করতে পারেন। এখান থেকে সবই কিন্তু এডিটর হয়ে যাবে। এটা তো আমরা ইমেল অপশন দেখলাম। ইমেল যদি আমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারবো, সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে আমরা জেনারেল অ্যাক্সেস আছে, জেনারেল অ্যাক্সেসে এখানে রেস্ট্রিক্টেড, এখান থেকে পর এখান থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে আমরা ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে আমরা এই লিঙ্কটা যদি যে কারোর সাথে শেয়ার করতে পারবো। এখান থেকে যদি আমরা ভিউয়ার মোডে রেখে যদি আমরা এই লিঙ্কটা কপি করে কারোর সাথে শেয়ার করি তাহলে শুধু এই শিটটা দেখতে পারবে, সে শিটে কোনো প্রকার কাজ করতে পারবে না। অ্যান্ড এখান থেকে যদি আমরা কমেন্টার হিসেবে দিই তাহলে শুধু সে শিটে ঢুকতে পারবে এবং কোনো জায়গায় যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে সে জায়গায় কমেন্ট করতে পারবে। অ্যান্ড এডিটর মোডে যদি দিয়ে তারপর এই লিঙ্কটা কপি করে শেয়ার করি তাহলে তারা সম্পূর্ণ শিটের অ্যাক্সেস পেয়ে যাবে এবং সেখান থেকে এডিট করতে পারবে। বাট ওনার কিন্তু থাকবে, যে শিটটা প্রোভাইড করতেছে সেই কিন্তু ওনার। তো এখান থেকে লিঙ্ক নেওয়ার পর আমাদের যার সাথে গুগল শিটটা শেয়ার করতে চাচ্ছি তাদেরকে লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু তারা এখান থেকে সরাসরি গুগল লিঙ্কে প্রবেশ করতে পারবে। যদি আমরা এখান থেকে লিঙ্কটা নিয়ে আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করি, তো দেখেন আমি কিন্তু এই আরেকটা ব্রাউজারে এটা ওপেন করলাম। দেখেন এটা কিন্তু লোগোস কিন্তু চেঞ্জ, এটা হচ্ছে আমার ইউটিউবের যে মেলটা এটা। অ্যান্ড দেখেন আমি যে মেলটা দিয়ে লগ ইন করেছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। অ্যান্ড এখানে যদি আমি আবার যাই দেখেন এটা কিন্তু আমি কিন্তু মেলে, যখন আপনি মেলে সেন্ড করবেন তখন কিন্তু মেলের ছবি দেখা যাবে, বাট আপনি যখন লিঙ্কে প্রবেশ করে ঢুকবেন তখন কিন্তু আপনার ছবি দেখা যাবে না, তখন কিন্তু এরকম একটা এমনি একটা ছবি দেখা যাবে। তো এরকম কিন্তু একটা লেখা আসবে। যখন আমরা এই মেলে আমরা এই গুগল শিটটা অ্যাক্সেস নিয়ে নিব তখন কিন্তু আমরা আসলে আমাদের মেলটা কিন্তু শো করবে। আমরা যদি এখান থেকে আমাদের মেলটা আছে সেই মেলটা কিন্তু আমরা যদি এখানে দিই, দেওয়ার পরে এখান থেকে যদি আমরা সেন্ড করে আমরা একটু লোড করব, আমরা একটু রিলেট করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা আবার এই দেখেন এখানে কিন্তু আমার কিন্তু লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেল, নাম শো করতে। এভাবে কিন্তু আপনার গুগল শিট কারোর সাথে শেয়ার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। এটা ছিল আমার ফার্স্ট ভিডিও। নেক্সট ভিডিওতে আরও অ্যাডভান্স কিছু শেখানো হবে। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।